হরে কৃষ্ণ। আজকের এ পর্বে আমরা কিছু শুভ স্বপ্ন বিষয়ে জানার চেষ্টা করব। সাধারণত স্বপ্ন কখনো সত্য হয় না, তবে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আমরা ঘুমানোর সময়ে দৈবিকভাবে আমাদের মস্তিষ্কে প্রেরিত হয়। উপনিষদে বলা হয়েছে সেই সমস্ত স্বপ্নগুলো অবশ্যই বাস্তবে পরিণত হয়। সাধারণত আমরা সারাদিনে যে কাজবাজ করে থাকি বা যে বিষয়টা নিয়ে বেশি চিন্তা করি, সেটি স্বপ্নে দেখার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। এটা হচ্ছে একটা কাল্পনিক জগৎ। তবে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো অবশ্যই বাস্তবে রূপ নেয়। এগুলো আমরা অনেক সময় বিভিন্ন প্রকার স্বপ্নে দেখে থাকি, বিয়ে স্বপ্নে দেখি বা ভালো স্বপ্ন দেখি, কেউ মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখে। আসলে এগুলোর কি মানে অনেকেই আমরা জানি না। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই স্বপ্ন তত্ত্ব প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার যদি এরকম কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বপ্ন দেখে থাকেন যেটি জানার ইচ্ছা, সেই বিষয়ে জানাতে পারেন। তো প্রথম যে স্বপ্নের কথা বলবো সেটি হচ্ছে সবুজ ধান ক্ষেত। দেখেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কখনো সবুজ ধান ক্ষেত দর্শন করে বা দেখে থাকে, সেক্ষেত্রে মনে রাখবে সে ব্যক্তির প্রতি একটা দৈবিক সংকেত হচ্ছে সে ব্যক্তির জীবনে ধন সম্পদ পূর্ণতা প্রাপ্তি করতে চলেছে। মানে তার জীবনে ধন সম্পদ লাভ হতে চলেছে, মা লক্ষ্মীর কৃপা তার জীবনে লাভ হতে চলেছে। সবুজ ধান ক্ষেত দেখার মানে হচ্ছে জীবনে একটা সজীবতা আসবে, তার জীবনে স্বচ্ছতা বিরাজ করবে। মানে সে ব্যক্তি একটা সহজ সরল জীবন লাভ করতে চলেছে। মানে তার জীবনে একটুকু হলেও সমৃদ্ধি আসবে এবং সহজ সরলতা লাভ হবে। দ্বিতীয়ত হচ্ছে সূর্য বা তারা। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে সূর্য বা তারা দর্শন করে, সাধারণত এগুলো সবাই দর্শন করে না, কিন্তু কোনো কোনো ব্যক্তি যদি দর্শন করে, সেক্ষেত্রে অনেকেই এরকমটা মনে করে থাকে বা বলা হয়েছে যে সে ব্যক্তির আধ্যাত্মিক জগতে উন্নতি হবার সম্ভাবনা অনেকটা বেশি। এগুলো কিন্তু সবাই দেখতে পায় না। কোনো সাধনার মানে সিদ্ধি স্তরের মানুষ বা সাধক পুরুষেরা অনেক সময় এই স্বপ্নটা দেখে থাকে, সেটা হচ্ছে গ্যালাক্সি বা সূর্য অথবা তারা। এটা দেখার মানে হচ্ছে সে ব্যক্তি সাধনার দিকে বা আধ্যাত্মিক স্তরে তার উন্নতি হবার সম্ভাবনা অনেকটা বেশি, এই স্বপ্নটা দেখার মানে। তবে আবারও বলে দিচ্ছি, সাধারণত কখনো স্বপ্ন সত্য হয় না। যেমন বৈজ্ঞানিক ভাবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির পেটে জ্বালা পোড়া করে, তাহলে স্বপ্নের মধ্যে তার আগুন দেখার সম্ভাবনা অনেকটা বেশি। আপনি সারাদিনে মৃত ব্যক্তিকে দেখলেন একটা, স্বপ্নের মধ্যে ওই মৃত ব্যক্তিকে অনেক সময় দেখার সম্ভাবনা থাকে। তো এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু উপনিষদের মতে, আমাদের শাস্ত্র মতে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো সত্য হয়ে থাকে। তার মধ্যে বলা হয়েছে সূর্য বা এই যে গ্যালাক্সি দেখা, তারা মানে নক্ষত্র মণ্ডল, এগুলো দর্শন করার মানে হচ্ছে যে সে ব্যক্তির আধ্যাত্মিক স্তরে উন্নতি হতে চলেছে। তৃতীয়ত হচ্ছে কোন ব্যক্তি, অনেকে প্রশ্ন করেন যে আমি দেবদেবীদেরকে স্বপ্ন দেখেছি, ভগবানকে স্বপ্ন দেখেছি। তো আসলে এই কথাটা মানে এই স্বপ্নটা কতটুকু শুভ কতটুকু অশুভ, মানে রাখবে দেবদেবীদের অথবা ভগবানকে যদি স্বপ্নের মধ্যেও কোনো ব্যক্তি দর্শন করে, এটা চরম সৌভাগ্যের, খুবই ভালো সংকেত। কিন্তু এই সমস্ত স্বপ্নের কথা মানে ভগবানকে স্বপ্নে দেখা অথবা দেবদেবীদেরকে স্বপ্নে দেখা, এই স্বপ্ন তত্ত্ব সকলের সাথে আলোচনা করা উচিত নয়। এই স্বপ্নটা খুবই ভালো, দেবদেবীদের স্বপ্ন দেখা, ভগবানকে স্বপ্ন দেখা, কিন্তু সেই স্বপ্নের বিষয়ে সকলের সাথে আলোচনা অথবা বলা বলি করা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে যে নিজের বাবা মাকে স্বপ্নে দেখা। কেউ মানে কোনো বাবা মা মৃত মানে দেহত্যাগ করেছে, তাদেরকে বারবার স্বপ্ন দেখা। অনেকে মৃত মানুষ স্বপ্নে দেখলে ভয় পায়, সেই রাত্রে উঠে চিৎকার করে, কান্না করে। তো ভয়ের কিছু নেই, কখনো এই সমস্ত ভয়ের স্বপ্ন দেখে দুঃখ পাবেন না, ভয় করবেন না। স্বপ্ন দেখলে অনেক সময় আমাদের মনটা একটু নরম হয়ে যায়, ঠিক আছে এটা, কিন্তু কখনো ভয় পাবেন না। খারাপ স্বপ্ন দেখলে আপনি ওই সময় ঘুম থেকে উঠে মনে রাখবে, এই জন্য ঘুমানোর সময় কিছু নিয়ম আমাদের পালন করা উচিত। খারাপ স্বপ্ন কখনো দেখবেন না। কিরকম? ঘুমাতে যাওয়ার পূর্বে পরিষ্কার হয়ে হাত পা ভালো করে ধৌত করে, বলা হয়েছে শুকনো পায়ে শোয়া ভিজে হাতে খাওয়া, একটা কথা রয়েছে। মানে হাত পা ভালো করে ধুয়ে খেতে হয়, আবার হাত পা ভালো করে ধৌত করে ভালো করে মুছে গামছা দিয়ে তোয়ালে দিয়ে তারপরে ঘুমাতে যেতে হয়। শুদ্ধ মানে ঘুমানো উচিত, এবং ঘুমানোর পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করে, তারপরে ভগবানের মন্ত্র জপ করে যদি কোনো ব্যক্তি নিদ্রা যায়, তার অপস্বপ্ন দেখে না। এই যে আমরা অপস্বপ্নগুলো দেখি, এগুলো অনেক সময় দৈবিক প্রভাবে বা অপশক্তির প্রভাবে হয়ে থাকে, নেগেটিভ একটা প্রভাব রয়েছে। তো সেজন্য যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে ঘুমাতে যাওয়ার সময় আপনি বিছানায় বসে জন্য খাবার খাওয়া উচিত নয়। উচ্ছিষ্ট যদি গায়ে পড়ে, নোংরা আবর্জনা গায়ে থাকলে, উচ্ছিষ্ট গায়ে থাকলে,
এতেও সে ব্যক্তির অপস্বপ্ন দেখার সম্ভাবনা অনেকটা বেশি। তো সেজন্য পবিত্র হয়ে শুদ্ধভাবে ঘুমাতে যাওয়া উচিত। ঘুমও একটা পবিত্রতার বিষয়। ঘুম হচ্ছে জীবনের একটা, খাবার খাওয়া যেরকম গুরুত্বপূর্ণ অঙ্গ, ঘুম যদি ভালো না হয় খাবারের থেকেও এটা বাজে একটা বিষয়। যে আপনার ঘুম ভালো না হলে কিচ্ছু ভালো লাগবে না, শরীরে আনসান আনসান করে। সেজন্য ঘুমটা পরিমিত পরিমাণ ঘুম, একেবারে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত একটা ব্যক্তির, অথবা 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর কথা বলা হয়েছে। তো ঠিকভাবে ঘুমানো উচিত একটা ব্যক্তির, না হলে এটা স্বাস্থ্যের জন্যই ক্ষতিকারক। তো সেই ডিপলি যদি ঘুমায়, কারো ঘুম যদি খুব ভালো হয়, গভীরতা যাদের ঘুমের বেশি, তারা কখনো এই সমস্ত আজে বাজে স্বপ্ন দেখে না। স্বপ্ন হচ্ছে গভীরতা ঘুমের একটু উপরে স্তর, সায়েন্সের ভাষায়। তো সেজন্য বলা হয়েছে বাজে স্বপ্ন দেখলে কখনো ভয় পাবেন না। মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে ভয়ের কিছু নেই। আপনারা ওই সময় ঘুম থেকে অনেকে কান্না করে, কান্না করার কিছু নেই। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে সেই সমস্ত মৃত ব্যক্তিদের জন্য আপনি প্রার্থনা করতে পারেন যে হে প্রভু, তারা যেখানে থাকুক না কেন তারা যেন ভালো থাকে, তাদের আত্মা। আপনি তার জন্য বিশেষভাবে ঠাকুরের মন্দিরে পুজো দিতে পারেন, ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন। এভাবে করলে আশা করি সেই স্বপ্নটা দেখা অনেকটাই কমে যাবে। এরপরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তীর্থ বা মন্দির দর্শন করে, সেক্ষেত্রে এর মানে কি অনেকে আমরা দেখে থাকি, এটাও খুবই ভালো সংকেত। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে ভগবানের ধাম দর্শন করা, এমনিতে ভগবানের ধামে যাত্রা করা জীবনের চরম পুণ্যময় কাজ। জীবনে একবার হলেও ভগবানের ধাম, যেমন এই যে বৃন্দাবনে যাওয়া উচিত, গঙ্গা স্নান করা উচিত, দ্বারকায় যাওয়া উচিত সম্ভব হলে অবশ্যই, এবং তীর্থযাত্রা করা খুবই পুণ্যের। যদি সে ব্যক্তি স্বপ্নেও তীর্থযাত্রা করে এটাও পুণ্যময়। কিন্তু এর মানে হচ্ছে বলা হয়েছে সে ব্যক্তির শীঘ্রই মনস্কামনা পূর্ণ হতে চলেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে থাকে সে ব্যক্তি তীর্থস্থানে যাত্রা করেছে বা মন্দির দর্শন করে, এটা খুবই ভালো সংকেত। এর মাধ্যমে তার মনস্কামনা পূর্ণ হবার ইঙ্গিত দেয়। তৃতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবে প্রবাহিত নদী, নদী সবসময় শুভ বস্তু বা শুভ বিষয়। নদীর মতো পবিত্র জগতে কিছু নেই, নদী খুবই ভালো। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে ভরা নদী দর্শন করে, ভরা নদী এমনিতেও দেখে থাকবেন যে নদীতে যদি জোয়ার আসে খুবই ভালো লাগে, মনটাও ভরা ভরা লাগে। এরকমটা হচ্ছে যদি স্বপ্নের মধ্যেও সে ব্যক্তি দেখে থাকে ভরা নদী, এটাও খুবই ভালো বলা হয়েছে। স্বপ্নেও ভরা নদী দেখা, তবে সেই নদীতে নৌকা ডুবে যাওয়া, নিজে তলিয়ে যাওয়া এটা ভালো নয় ততটা, কিন্তু ভরা নদী দর্শন করা এটা খুবই ভালো, শুভ বলা হয়েছে। এর মানে সে ব্যক্তির জীবনে অর্থ প্রাপ্তি হতে চলেছে, বা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে সে ব্যক্তির উন্নতি লাভ হতে চলেছে যদি কোনো ব্যক্তি ভরা নদী দর্শন করে। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ফল ভর্তি গাছ, মানে একটা গাছে সুন্দর ফল ফুলে রয়েছে, অথবা আর একটা বিষয় হচ্ছে যদি পাকা পাকা ফল পারতে দেখে, এটাকেও খুবই শুভ বলা হয়েছে। সে ব্যক্তির জীবনে সমৃদ্ধি আসবে এরকমটা মনে করা হয় যদি কোনো ব্যক্তির ফল দেখে থাকে। ফল হচ্ছে জগতে পবিত্রময় খাবার, সব থেকে ভালো খাবার। সেই ফল, ফল ভর্তি গাছ অথবা পাকা ফল পারতে দেখা, এটাও খুবই শুভ বলা হয়েছে। সে ব্যক্তির জীবনেও সমৃদ্ধি আসার সংকেত বলা হয়েছে। এবং যদি কোনো ব্যক্তির স্বপ্নের মধ্যে মাছ দেখে, তাহলে এটা ভালো নাকি খারাপ? মনে রাখবে মৎস্য বা মাছ এটা কিন্তু শুভ। অনেকে বলবে সাধু হিসেবে কি মাছ শুভ, এটা কেমন কথা বলতেছি? হ্যাঁ, অবশ্যই মাছ শুভ, কিন্তু সেই মাছ শিকার করা, মাছ মারা এটা ভালো নয়। তবে মাছ শুভ যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে মাছ দর্শন করে, এর মানে সে ব্যক্তির জীবনের ঝই ঝামেলা দূর হতে চলেছে, ঋণ থেকে মুক্তি হবার সম্ভাবনা, এবং সে ব্যক্তির জীবনেও লক্ষ্মীর কৃপা লাভ হতে চলেছে। যদি কোনো ব্যক্তি শিবলিঙ্গ অথবা শিব মন্দির দর্শন করে তাহলে কি হবে? সেক্ষেত্রে বলা হয়েছে সে ব্যক্তির রোগ থেকে মুক্ত হবার সম্ভাবনা অনেকটা বেশি। শিব মন্দির এবং শিব দর্শন করলে, শিবের পুজো করার মাধ্যমে অকাল মৃত্যু, মানে অকাল মৃত্যু নাশ হয়, রোগ ব্যাধি বিনাশ হয় এবং দীর্ঘায়ু লাভ হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যেও প্রভু শিবকে দর্শন করে অথবা শিবলিঙ্গ দর্শন করে, সেক্ষেত্রে বলা হয়েছে সে ব্যক্তির জীবনে রোগ ব্যাধির দূর হতে চলেছে। এবং যদি কোনো ব্যক্তি এটা দেখে যে ঘোড়া দৌড়াচ্ছে, একটা ঘোড়া টকবক করে করে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে বলা হয়েছে তার যশ খ্যাতি সুনাম এ সকল বৃদ্ধির সম্ভাবনা থাকে। এবং অনেকে প্রশ্ন করেন যে আমি স্বপ্নে দেখি সাপে কামড়ায় বা বিবাহ স্বপ্নে দেখি, এগুলোর মানে কি? আসলে আবারও বলে দিচ্ছি, স্বপ্ন দেখে কখনো ঘাবড়াবেন না। তবে এগুলোর মানে কি, এগুলো এক্সাক্ট শাস্ত্রে হুবহু অনেক সময় পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে বা এই তথ্যগুলো জেনেছি, তাই আপনারা অনেকে জানতে চেয়েছেন, তাই শেয়ার করা, এই আর কি। তবে উপনিষদে বলা হয়েছে কিছু শুভ স্বপ্ন, যেমন এই যে দেবদেবীদেরকে স্বপ্ন দেখা, মন্দির দেখা, ভরা নদী দেখা, হ্যাঁ এগুলো অবশ্যই ভালো সংকেত। আপনি নিজেও উপলব্ধি করবেন কিছু কিছু স্বপ্ন দেখলে মনের মধ্যে একটা ভালো কাজ করে। পাপ কাকে বলে?
যে কাজ করলে নিজের মনের মধ্যে একটা অনুশোচনা বোধ হয়, খারাপ লাগে, একটা খারাপ বুদ্ধির উদয় হয়, এটাই হচ্ছে পাপ। এই কাজটা করা উচিত নয়। তো তেমনি কিছু কিছু স্বপ্ন রয়েছে দেখলেই মনের মধ্যে ভালো লাগে, সেই স্বপ্নগুলো ভালো। তবে স্বপ্ন পেয়ে দেখে কখনো খারাপ লাগাবেন না, মানে ভয় পাবেন না যে মৃত মানুষ স্বপ্নে দেখলাম আমারও কি মরণ হবে কিনা। না, এরকমটা নয়, আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর যারা ভালোভাবে ঘুমায়, শুদ্ধভাবে ডিপলি যাদের ঘুমায়, এদের খারাপ স্বপ্ন দেখার সম্ভাবনা অনেকটা কম। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে এরকম যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।